আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল এস সংবাদ। সঙ্গে আছি আমি তৌহিদ শাকিল। আর শুরুতেই যথারীতি শিরোনাম। ভিসা আবেদনকারী বাংলাদেশি নাগরিকদের ব্রিটিশ ভিসা প্রত্যাখ্যানের পরিমাণ প্রায় ৯৫%। আইনগতভাবে চ্যালেঞ্জ করে সাফল্যের কথা জানালেন সলিসিটর তাজ শাহ। ব্রিটিশ ভিসা অফিস ঢাকা থেকে দিল্লিতে স্থানান্তরের পর ভিজিট ভিসা প্রত্যাখ্যানের পরিমাণ এখন প্রায় ৯৫%। তবে ভিসা প্রত্যাখ্যানের একাধিক ঘটনা ব্রিটেনের আদালতে চ্যালেঞ্জ করলে আদালত বলেছে এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসার ডকুমেন্ট যথার্থভাবে যাচাই না করেই ভিসা প্রত্যাখ্যান করছেন। এদিকে বিশিষ্ট আইনজীবী সলিসিটর তাজ শাহ এ ধরনের একাধিক ঘটনায় জুডিশিয়াল রিভিউ করার জন্য আদালতে গিয়ে সফল হওয়ার কথা জানিয়েছেন। চিফ রিপোর্টার মোহাম্মদ জুবাইরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মৃধা। রিইনস্টেট ব্রিটিশ ভিসা অফিস এই নামে পার্লামেন্টারি পিটিশন ক্যাম্পেইন হয়েছে। ১০০,০০০ তো দূরের কথা, ১১,০০০ স্থবির হয়ে গেছে এই কর্মসূচি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিসেও আবেদন জমা দেওয়া হয়েছে, আলাদা আলাদা কিছু সমাবেশও হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি দিল্লি থেকে ঢাকায় ব্রিটিশ ভিসা অফিস ফিরিয়ে আনার দাবিতে। একজন সরকারদলীয় এমপিও বিষয়টি নিয়ে পার্লামেন্টে আলোচনা করেছেন। The British Bangladeshi community in the UK experienced a lot of unnecessary delays, lack of communication, inefficiency against other issues to process any visa application since the visa section has been transferred from Bangladesh to New Delhi. 9th of May decision বানাইছে, কিন্তু ভিসা অফিস ফিরে আসেনি, বরং ৯৫% ভিজিট ভিসা আবেদন প্রত্যাখ্যান হচ্ছে। অতীতে রিফিউজ হওয়া আবেদন থেকে অ্যাপিলের মাধ্যমে ৬০% মতো আবেদনকারী ভিসা পেতেন। এখন অ্যাপিলের সুযোগ নেই, জানালেন তাজ শাহ। In my estimation the almost 95% application ওরা রিফিউজাল করতেছে, যেটাকে আমি হোলসেল রিফিউজালস বলবো। কাগজপত্র না দেখে, মানুষের অ্যাপ্লিকেশনে কি সার্কামস্ট্যান্সেস এক্সপ্লেইন করছে ওইটা না দেখে জাস্ট স্ট্যান্ডার্ড রিফিউজাল করতেছে। এইটা যে জুডিশিয়াল রিভিউর প্রথম নোটিশেই কাজ হয়ে গেছে। জিআরের মাধ্যমে রিফিউজ হওয়া কেস জয় এবং হোম অফিস থেকে খরচ আদায় করেছেন তিনি। একজন পেনশনার, ওনারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, এখানে ওনাদের ছেলেমেয়েদের দেখতে আসবে, 3বার আগে সে ফেরত গেছেন, ওনাদেরকে বলছে রিফিউজ করে দিছে। তো এটা আমি চ্যালেঞ্জ করছি। জুডিশিয়াল রিভিউ প্রি অ্যাকশনে কাজ হয় নাই, কিন্তু যখন আমি কোর্টে ফুল জুডিশিয়াল রিভিউ সাবমিট করছি, এখন ওরা প্রপোজ করছে যে ভিসা দিয়ে দিবে উইদিন 3 মাসের ভিতর, এবং সাথে ওরা আমার যে লিগ্যাল কস্ট ওইটাও হোম অফিস বেয়ার করবে। অ্যাপিলের সুযোগ না থাকায় জিআরের মাধ্যমে চ্যালেঞ্জ করার পরামর্শ দিলেন সলিসিটর তাজ শাহ। তার মতে পুনরাবেদনে তেমন কোনো কাজ হয় না, বরং যথার্থ জিআর হলে এতে জয়ের সম্ভাবনা থাকে। আপনারা যদি মনে করেন আপনাদের কেস ভালো, ব্যাকগ্রাউন্ড ভালো, দেশে ফাইন্যান্সিয়াল সার্কামস্ট্যান্সেস ভালো, আপনারা এইগুলা জুডিশিয়াল রিভিউর মাধ্যমে চ্যালেঞ্জ করেন। চ্যালেঞ্জ করলে আমার মনে হয় আপনারা রেজাল্ট পাবেন। আরেকটা কেস, ভদ্রলোক বিজনেসম্যান, উনি 7বার এই দেশে গেছেন, উনাকে রিফিউজ করে দিছে যে ওয়াই হি ইজ কামিং টু দিস কান্ট্রি টু অফটেন। তো এইটা আমি চ্যালেঞ্জ করছি, ওইটা ফুল জুডিশিয়াল রিভিউতে যায় নাই। প্রি অ্যাকশন নোটিশ দেওয়ার পরেই ওরা এগ্রি করছে 15 দিনের ভিতরে ভিসা দিয়ে দিবে। ব্রিটিশ কোর্টের জাজমেন্টে এমন উল্লেখ করা হয়েছে যে এন্টি ক্লিয়ারেন্স অফিসাররা যাচাই বাছাই ছাড়া, এমনকি ডকুমেন্ট না দেখেই ভিসা রিফিউজ করছেন। I know that we agreed. মোহাম্মদ জুবায়ের, চ্যানেল এস নিউজ, লন্ডন।